তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুই রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, যোগ্য বাপের অযোগ্য মাইয়া তুই, খানকির ঘরে খানকি, তোর বুড়া মাঙ্গে এত তেল, তুই এখন আঙ্গরে রাজাকারের বাচ্চা করে বকার দেশ, তোর এত জাল, তোর বুড়া মাঙ্গে যদি এত জাল হয়, আমরা তো জুয়ান, আঙ্গু কি জাল নাই রে? আঙ্গ দাবি যে পর্যন্ত না মানবে ওই পর্যন্ত তোরে শান্তিতে ঘুমাইতে দেওয়া হইব না, তোরে শান্তিতে বসতে দেওয়া হইব না। আঙ্গ দাবি মাইনালো, ঠিক আছে? আমরা না থাকলে তুই থাকতি না, তুই না থাকলে আমরা থাকুন, কিন্তু আমরা না থাকলে তুই থাকবি না, এটা মনে রাখিস। এক পাও গেছে কব করে, বাপ ভাই ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছস, কিছুই তো নাই। তুই কি যাবি না? তুই কমর, তোর লেগে কি মৃত্যু ধার্য করা নাই? তোর কি আল্লাহ একদম ফেরেশতা করে দুনিয়াতে পাঠাইছে? খানকির ঘরে খানকি, তুই আঙ্গ কাছে রাজাকারের বাচ্চা, ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? আমরা যদি চেইতা যাই না, তোর মতো শেখ হাসিনা রে কাপড় পিন্দনের সময় পাবি না, বুঝছস? চোখের কাপড় তুইলা তোর ঠাস ঠাসি বাইরামু। খানকির ঘরে খানকি, আঙ্গ রাজাকারের বাচ্চা, সাবধান হয়ে যাই, কই দিলাম। যুদ্ধ শুরু করছস তুই, শেষ করবো আমরা, বুঝছস? যুদ্ধ চলতেছে, চলবই, যতক্ষণ তুই আমাদের দাবি না মেনে নিবি ততক্ষণ তোরে শান্তি দেওয়া হইব না, ঠিক আছে? আমরা তোরে ভোট দিছি, খানকির ঘরে খানকি, আমরা তোরে ভোট দিছিলাম, তুই নিজে উঠছস, বুঝছস? তুই নিজে উঠছস, আমরা তোরে ভোট দিছি, আমরা তোরে চাই না, জাতি তোরে চায় না, বুঝছস? পলিটিক্স খাটায়া ভোট চুরি করে তুই আবার চেয়ার নিছস। খানকি তোরে 10 বছরের আমরা দিছিলাম ক্ষমতা, যে দেখি তুই কি করস, ঠিক আছে? দেখি তুই কি করস, কিন্তু তুই আঙ্গ শান্তির ঘুম হারাম করে দিছস। আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি, আমরা বাংলাদেশে থেকে শান্তি পাই না, তখন লেগে আঙ্গ কোনো স্বাধীনতা নাই। তাহলে কই সেই মেধা, কই সেই বুদ্ধি জ্ঞান, কি লাভ? তোরা যে বলিস পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সেই পড়াশোনা করে আমরা কি পাইছি? আমরা মুক্ত জাতি পাই নাই, আমরা স্বাধীন বাংলাদেশ পাই নাই, আমরা বাংলাদেশের নাগরিক হইয়াও ওখানে আমরা স্বাধীন না। আমাদের রক্ত ঝরতেছে কেন? আমার বোনেদের রক্ত ঝরতেছে কেন? আমার ভাইদের রক্ত ঝরতেছে। আবু সাইদরে কেন গুলি করছে? তোর কুত্তা বিলাই খানকি, তোর কুত্তা বিলাই রেখে লেগে লেলাই দিছস। একটা নিষ্পাপ মানুষের মেরে ফেলাইছে। কোন আইনে আছে যে খুন করলেও, ঠিক আছে, একটা মানুষ খুন করলেও তারে 1-1.5 লাখ টাকা দিলে তোর কুত্তা বিলাই ছাইরা দেয়? তারে আগে ফাঁসির হুকুম দেওয়া হইতো, আর এখন ফাঁসির হুকুম দেওয়া হয় না। 1-1.5 লাখ টাকা পাইলে তোর কুত্তা বিলাই তাকে ছাইরা দেয়। তখন তোরা ন্যায্য বিচার করস না, তোরা এটা দেখস না যে সে কি ক্রাইমটা করছে। আর তুই এখন ন্যায্য বিচার চুবাইতে। খানকি, ভালো আছিস, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? ভালো হইতে টাকা লাগে না। তারপরে রইল ইউটিউবাররা, কই ওই ব্লগাররা যারা এত ভাইরাল, হ্যাঁ? তহিদ আফ্রিদির মতো একটা মানুষ, ওর লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষ ওর ফ্যান, ওর জন্য পাগল। ওরা কই গেল আজকে? ওরা কি আজকে জায়গা ওঠে না? আজকে যদি তহিদ আফ্রিদি রুখে দাঁড়াইতো, সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়াইতো, হাজারো মানুষ সাপোর্ট করতো, এত কষ্ট হইতো না, এত মানুষের রক্ত ঝরতো না। বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার বলে রাকিব হোসেন, উনি কই? উনি তো আজ পর্যন্ত একটা ভিডিও আপলোড দিল না, কারণ তারা নিজের জানের মায়া করে, তারা পাবলিকের জান নিয়ে ভাবে না, তারা দেশকে নিয়ে ভাবে না, তারা নিজেকে নিয়ে চিন্তা করে। এই সব ইউটিউবার এবং ব্লগারদের ধিক্কার জানাই, ঠুক তোদের কপালে। কি অপরাধ আমাদের? আমরা তো অন্য কিছু চাই নাই, আমরা তো কোটি কোটি টাকা চাই নাই, ঠিক আছে? তোর একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক, তোর নিজের মুখের জবান। হ্যাঁ, রইল কথা খালেদা জিয়ার, উনি 2 কোটি টাকা সরাইছে দেখা তার 10 বছরের জেল, ঠিক আছে? তোর পিয়ন যে 400 কোটি টাকার মালিক, তার কি শাস্তি দেওয়া তোর উচিত ছিল না? সে তোর পিয়ন হয়ে কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? তুই সাপোর্ট করছস তোরে, বুঝছস? তুই সাপোর্ট করছস ওরে, বুঝছস? আমরা তো বেশি কিছু চাই নাই, আমরা তো বেশি কিছু চাই নাই, আমরা আমাদের অধিকার চাইছি, ঠিক আছে? আমরা চাকরি করতে চাইছি, আমরা আমাদের অধিকার চাইছি। এটা কি চাওয়া আমাদের অপরাধ? এই জিনিস চাওয়াতে তোরা আমাদেরকে রাজাকার বানায় দিছস, দেশ বিদ্রোহী বানায় দিছস, ঠিক আছে? আমরা শান্তিতে না থাকলে তুইও শান্তিতে থাকতে পারবি না, এটা মনে রাখিস। বেশি শেয়ার করে দেন, আর যারা যেভাবে পারেন ওইভাবে সহযোগিতা করেন। আমরা আছি প্রবাসী, আমরা কিছু না পারি, কিন্তু ব্যাংকে টাকা লেনদেন করা একদম বাদ, একদম বাদ। আমাদের টাকা নিয়া, আমাদের নিয়া ডাটা চালু কইরা, আমাদের টাকা খায়া নেট চালু কইরা আজকে আমাদের মা বোনরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। বাংলাদেশে ডাটা বন্ধ করে দিছে, বাংলাদেশে ওয়াইফাই বন্ধ করে দিছে, আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। কেন? তোর টাকা কামাই, রক্ত পানি করা টাকা আমাদের, আমরা কষ্ট করে মানি কামাই। তোর মতো গদিতে বয়া বয়া হুকুম চালায় মানি কামাই না। ভালো হয়ে যা, ভালোই তো পয়সা লাগে না।